কি লিখলে? ভয়েস চেঞ্জ, তাই তো? ভয়েস চেঞ্জটা তুমি কীভাবে করে বললে? মুখে মুখে? আরে মুখে হয়? আচ্ছা ঠিক আছে, মুখে মুখে ট্রাই করো না গো, তুমি করবে, খাতায় এন্ট্রি করে নেবে আগে, তারপর করবে, কেমন? চলো আমরা স্টার্ট করি। আজকের ভয়েসের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে আমরা বাই ইউজ করবো না, বাই ইউজ না করে ভয়েসগুলো করবো। ক্লিয়ার? চলো স্টার্ট করি। লেখো লেখো, আই নো হিজ নেম। বলো, আই নো হিজ নেম। নো হিজ নেম, আমি জানি তার নামটা। এরকম লিখবে। এই দেখো হিজ নেম, এইটা তো অবজেক্ট, আর আই নো আমি জানি, এই আইটা সাবজেক্ট। তুমি নিয়ে জানো অবজেক্টটা সাবজেক্ট হবে এবং সাবজেক্টটা অবজেক্ট হবে, তাই তো? আর ভার্বের সবসময় 3 নম্বর ফর্মটা হবে। তুমি এইটুকু শিখেছো, তাহলে এর অ্যান্সারটা কেমন হবে? আই নো হিজ নেম। অ্যান্সারটা কেমন হবে? হিজ নেম, এটা আগে আসুক। হিজ নেম ইজ, এবার ভার্বের থার্ড ফর্ম নন টু মি। কি লিখলে? শুনতে পাইনি। হিজ নেম ইজ, ইয়েস। তারপর 2 নম্বরটা লেখো, 2 নম্বরটা লেখো। টিয়ার্স, TEARS, টিয়ার্স ফিল্ড হার আইস, EYES, টিয়ার্স ফিল্ড হার আইস। অবজেক্ট কি আছে? হার আইস, ঠিক আছে। তাহলে হার আইস, হার আইস। এবার দেখো যেহেতু ফিল্ড আছে, এটা কোন টেন্স? ফার্স্ট টেন্সে ফার্স্ট কি আনতে হয়? ওয়াজ অথবা ওয়ার। হার আইস, এটা প্লুরাল ফর্ম ওয়ার, গড ওয়ার। এবার ভার্বের থার্ড ফর্ম করাই আছে, ফিল্ড। এইবার উইথ টিয়ার্স হবে, নট বাই টিয়ার্স, উইথ টিয়ার্স। হয়ে গেল। তারপর লেখো ওপেন দ্য ডোর। এইটা আবার দেখো সাবজেক্ট নেই, তুমি কেমন করবে? লেট আনতে হবে। কি করবে তাহলে তুমি? এটা বলছি যদি সাবজেক্ট না থাকে তোমার কি আনতে হবে? লেট আনতে হবে। ইয়েস, লেট আনতে হবে। লেটের নিয়মটা অন্য আছে, এটা নিয়ম তোমার জানতে হবে। লেট থাকলে নিয়মটা আসবে লেট প্লাস অবজেক্ট। নিয়মটা লিখে নাও, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। এই নিয়মটা তোমাকে প্রয়োগ করতে হবে এইখানেতে, যদি আমাদের সাবজেক্ট না থাকে। ক্লিয়ার? তাহলে তুমি কেমন করবে এটা? লেট দি অবজেক্ট কি আছে বলো? দি ডোর, লেট দ্য ডোর। এই দেখো অবজেক্ট লিখলাম, এরপর কি আছে? বি লিখলাম। এবার ভার্ব ফর্ম কি আছে? ওপেনের কোন ফর্মটা লিখবে? OPENED হয়ে গেল। আবার লেখো, আবার লেখো, রিড দ্য বুক। লেখো রিড দ্য বুক। রিড দ্য বুক কি হবে বলো? বলো, শুনতে পাইনি। লেট, তুমি লেট, যেহেতু সাবজেক্ট নেই তুমি লেট নিয়ে এলে, তারপর কি নিয়ে আসবে? অবজেক্ট নিয়ে আসবে। অবজেক্ট কি আছে বলো? দি বুক। তারপর বি, তার ভার্বের থার্ড ফর্ম। বলো টিনা কি লিখেছো? বলো টিনা, বলো। লেট দ্য বুক বি রিড। ওকে, রেড, ঠিক আছে। লেট দি বুক, তারপর কি লিখবো? বি, তারপর রেড, ঠিক আছে। লেট দ্য বুক বি রেড। দেখো আমাদের যে কটা একটাতে কিন্তু দেখো ভয় নেই। আবার লেখো, আবার লেখো,
আবার লেখো ডু দি ওয়ার্ক, ডু দি ওয়ার্ক, এটা কেমন লিখবে বলো, কে বলবে? লেট লেট লেট, আচ্ছা লেট লেট লিখলে তারপর অবজেক্ট কি আছে? দি ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, তারপর বি ডান। বাহ, লেট দ্য ওয়ার্ক বি ডান। তারপর আবার লেখো আই নো দ্য প্ল্যান, লেখো আই নো দ্য প্ল্যান, আই নো দি প্ল্যান লিখবে। অবজেক্ট কি আছে? দি প্ল্যান, দি প্ল্যান আগে আসুক। এবার যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ইজ আসবে ইজ, তারপর ভার্বের থার্ড ফর্ম নোন, তারপর টু মি। তাহলে এই যে ভার্ব নো, নো নিউ নোন, এই নো ভার্বটা পরে বাই প্রিপোজিশন বসে না, ক্লিয়ার? এটা ব্যতিক্রম। নেক্সট আবার লেখো ওয়াটার ফিল্ড দ্য বাকেট, লেখো ওয়াটার ফিল্ড দি বাকেট, ওয়াটার ফিল্ড দ্য বাকেট, জল পূর্ণ করলো বালতিটাকে। দি বাকেট ওয়াজ ফিল্ড উইথ ওয়াটার, দি বাকেট ওয়াজ ফিল্ড উইথ ওয়াটার। দি বাকেট ওয়াজ ফিল্ড উইথ ওয়াটার হয়েছে। আবার লেখো, আবার লেখো সলভ দ্য প্রবলেম ইজিলি, সলভ দ্য প্রবলেম ইজিলি, লেখো সলভ দ্য প্রবলেম ইজিলি, লেট দ্য প্রবলেম বি সলভড ইজিলি, লেট দ্য প্রবলেম বি সলভড ইজিলি। আবার লেখো হানি ইজ সুইট, HONEY, হানি ইজ সুইট, এইটা হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি, হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি। এটা কেমন করবে? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ, অর্ধ ভয়েস চেঞ্জ। ইয়েস, লেখো হানি is sweet when it is tasted, TASTED। এই দেখো, তুমি দেখো হানি ইজ সুইট, দেখো এইটুকুর কোনো ভয়েস চেঞ্জ হয়নি, দেখতে পেয়েছো? ভয়েস চেঞ্জ কোনটা? এই যে হোয়েন ইট ইজ টেস্টেড, দেখো অর্ধেকটা ভয়েস চেঞ্জ, এরকে বলছে কোয়াসি প্যাসিভ। কেমন? মানে অর্ধ ভয়েস চেঞ্জ। খেলো মেঘা। তারপর আবার এটাই শেষ, লেখো রাইস সেলস চিপ, RIC রাইস, RIC রাইস, সেল ACL সেলস, চিপ CHEAP, রাইস সেলস চিপ, চাল বিক্রি হয় সস্তায়, এটা কোয়াসি প্যাসিভ। এমন করবে চাল হয় সস্তা যখন এটা বিক্রি করা হয়, চাল হয় সস্তা যখন এটা বিক্রি করা হয়, তাহলে রাইস ইজ চিপ, রাইস ইজ চিপ হোয়েন it is sold, rice is cheap when it is sold, ক্লিয়ার? এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার সাথে থাকো। আজকের ক্লাস এইটুকুই। যদি মনে হয় যে তোমার বন্ধুর উপকার হবে, তুমি বন্ধুকে যত পারো শেয়ার করো।
এবং লাইক বাটনটি প্রেস করতে যেন কিছুতেই ভুলো না। বাই বাই।